বিরতির পর স্বাগত। আগামী 22শে জুলাই সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। আর বাদল অধিবেশনে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। তারই মধ্যে খবর যে বাদল অধিবেশনের আগেই কমতে পারে পেট্রোল এবং ডিজেলের দাম। জিএসটি কমিয়ে পেট্রোল ডিজেলের দাম কমাতে তৎপর দিল্লি। আগামী 22শে জুন বসতে চলেছে জিএসটির বৈঠক। অয়েল কোম্পানিগুলির দিকে তাকিয়ে রয়েছে এই বাদল অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলি। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, আগামী 22শে জুন বসছে জিএসটির বৈঠক, আর অয়েল কোম্পানিগুলি এই মুহূর্তে তাকিয়ে রয়েছে বৈঠকের দিকে। কি বেরিয়ে আসে সেই বৈঠকে? যদিও সূত্র মারফত খবর যে এবার আলোচনা হতে পারে পেট্রোল ডিজেলের দাম, তুমি কি জানতে পারছো? ইতিমধ্যেই কিন্তু এই যে পেট্রোল ডিজেলের দাম ক্রমান্বয়ে যখন বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে কিন্তু শোরগোল হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলো। যদিও সেক্ষেত্রে আমরা দেখলাম যে লোকসভা নির্বাচনের যখন 7 দফা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে পঞ্চম দফা, ষষ্ঠ দফা এবং সপ্তম দফার আগে কিন্তু 2-3 বার কিন্তু পেট্রোলের এবং জ্বালানির দাম কিন্তু অনেকটাই কমানো হয়েছিল। এবং সেই ক্ষেত্রে ইঙ্গিত ছিল যে লোকসভা নির্বাচনের ফলাফলের পর সেই ক্ষেত্রে আবারও দাম কমতে পারে। তো সেক্ষেত্রে কমানোর ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে যে দাম রয়েছে এবং তার পাশাপাশি যেটা জিএসটি সংগ্রহিত হচ্ছে, তো সেই দিকে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং পেট্রোল মন্ত্রকের যে সংস্থাগুলো রয়েছে এবং তাদের খাতের সাথে কিন্তু আলোচনা অনুষ্ঠিত হবে। এবং এই আলোচনার যে কথা সেটা 22শে জুন হওয়ার কথা, এবং সেই 22শে জুন যদি আলোচনায় জিএসটি লাগু বা জিএসটির ক্ষেত্রে কিছু কাট ছাড় দেওয়া যায় কিনা সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে। এবং সেখানে মন্ত্রিসভা এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, পেট্রোলের সংস্থাগুলো রয়েছে, তাদের সাথেও সেটা বিষয়ে আলোচনা হবে। এবং এই বৈঠকে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা, এবং সেখানে কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা, রাজস্ব মন্ত্রীরা, রাজস্ব সচিবরা, সিডিএসই চেয়ারম্যান সহ অন্যান্য যে মুখ্যমন্ত্রীরা রয়েছেন, বেশ কিছু কয়েকজন মুখ্যমন্ত্রী, তারাও কিন্তু এই বৈঠকে অংশ নেবেন। অর্থাৎ বিভিন্ন রাজ্যগুলিতে বিভিন্ন ক্ষেত্রে যখন দাম যেখানে ধার্য করা হয়, সেই জায়গাতেও এই যে ধার্য পেট্রোল ডিজেলের দাম ধার্য করার ব্যাপারও সেখানে কিন্তু বৈঠক আলোচিত হয়ে উঠবে। এবং তাতে বোঝা যায় যে আগামী দিনে যেহেতু নির্বাচনের আগে পেট্রোল এবং ডিজেলের দাম কিছু কমানো হয়েছিল, তো সেক্ষেত্রে এই জিএসটির যে কমানো বা জিএসটির বৃদ্ধির যে হার, সেই হারের অনুযায়ীও এবছর এই বৈঠকের পর আরো একটা কিছু কমতে পারে বলে, জ্বালানির দাম কমতে পারে বলে আশা করা যাচ্ছে। বিপ্লবদা, জ্বালানির দাম ছাড়াও কি অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারে, কিছু কি জানা যাচ্ছে? দেখো, সেক্ষেত্রে শুধু জ্বালানির ক্ষেত্রে শুধু পেট্রোল বা ডিজেল নয়, সেক্ষেত্রে জ্বালানি গ্যাস যে রয়েছে, আমাদের যে পরিশোধিত গ্যাস রয়েছে, এবং সেই গ্যাসের দাম এবং মূল্যবৃদ্ধি, এবং যেটা গৃহস্থের ঘরে যেটা জ্বালানি হিসেবে অর্থাৎ সিলিন্ডার গ্যাস, তারও কিন্তু একটা দাম উঠানামা করতে পারে, বা সিলিন্ডার প্রতি দাম যে কমানো বা একটা যে পরিকল্পনা সেটা কিন্তু আগে উঠে এসেছিল। এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী যে নির্বাচনের পর সেক্ষেত্রেও পেট্রোলের এবং ডিজেলের দামের পাশাপাশি অন্যান্য গ্যাস সিলিন্ডার যেটা বাণিজ্যিক হিসেবে এবং ডোমেস্টিক হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেখানে কিন্তু একটা কমানোর ইঙ্গিত দিয়েছিল। এবং সেই ক্ষেত্রে আগামী দিনে এই ইঙ্গিত যদি ফলপ্রসূ হয়, তো সেই ক্ষেত্রে বোঝা যাবে যে আগামী দিনে পেট্রোল ডিজেলের সাথে কিন্তু যে গ্যাস সিলিন্ডারের দামও কমতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। সামনেই রয়েছে বাদল অধিবেশন, আর বাদল অধিবেশনের আগেই কমতে পারে পেট্রোল ডিজেলের দাম, এমনটাই কিন্তু ইতিমধ্যেই সূত্র মারফত খবর। জিএসটি কমিয়ে পেট্রোল ডিজেলের দাম কমাতে তৎপর রয়েছে দিল্লি প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।